वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने अनारपितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय हो, नित्यानंद अद्वैत आचार्य प्रभुर जय हो, चैतन्य महाप्रभु अनंत पार्षद बिंदेर जय हो, चैतन्य महाप्रभु अनंत भक्त आपनादेर जय हो, हरि बोल। आज के ৬২তম চৈতন্য রসমাধুরী সেমিনার, এটা কিন্তু আমরা ভারত থেকে ক্লাসটা দিচ্ছি। নর্থ ইস্ট ত্রিপুরাতে চলে এলাম, ত্রিপুরা থেকে ক্লাস দিচ্ছি। তো আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আর সেই সঙ্গে নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। নববর্ষ ২০২৫ আপনাদের ভালো কাটুক। গতকালকে গীতা ভাগবতম পড়েছে, আজকে গীতাও শুনেছেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ১৮ পরিচ্ছেদে, অষ্টাদশ পরিচ্ছেদে ১৭৫তম শ্লোক, ১৪৫ নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন দর্শন শেষ করে তিনি ফিরছেন প্রয়াগের দিকে। যেহেতু আমরাও প্রয়াগের দিকে যাচ্ছি, মহাপ্রভুর যাত্রাটাও প্রয়াগের দিকে, খুব ভালো জুটি হয়েছে। তো মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ শেষ করে তিনি সেই অক্রুর ঘাটে, সেখানে যমুনার জলে ঝাঁপ দিয়েছেন আর অনেকক্ষণ ডুবে রয়েছেন। এদিকে কৃষ্ণদাস বলভদ্র ভট্টাচার্য, সনড়িয়া ব্রাহ্মণ, তারা খুব চিন্তান্বিত হয়ে গেছেন। মহাপ্রভু যদি আর না উঠে, তো বলভদ্র ভট্টাচার্য তিনিও জলে ঝাঁপ দিয়ে ডুবিয়ে মহাপ্রভুকে উদ্ধার করেছেন। তো দুজন আলোচনা করছেন, মানে বলভদ্র ভট্টাচার্য এবং অন্যান্য আরেকজন যে সনড়িয়া ব্রাহ্মণ ছিলেন। তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণে লইয়া যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া। দুইজন ব্রাহ্মণ
নিভৃতে বসে আলোচনা করছেন। কি আলোচনা জানেন? আজি আমি আছিলাম ডুবাইলু প্রভুরে, উঠাইলু প্রভুরে, বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তারে। আজকে তো আমি ছিলাম, মহাপ্রভু জলে ডুবে গেছিলেন, আমি গিয়ে উঠালাম, কিন্তু বৃন্দাবনের যমুনায় যদি একবার পড়ে কে সামলাবে? মহাপ্রভু। লোকের সংঘট্ট আর নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তন আবেশে প্রপুর না দেখিয়ে ভালো। একটাই তো এত লোকের ভিড়, আর এত লোকের নেমন্তন্ন, এর বাড়ি খেতে আসো, ওর বাড়ি খেতে আসো, ওর বাড়ি খেতে আসো, এই জঞ্জাল আর ভালো লাগে না। তো এটা আমার ভালো লাগছে না, এখান থেকে আমরা পালাবো। বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে তবে মঙ্গল হয়, এই ভালো যুক্তি হয়ে। যদি বৃন্দাবন থেকে মহাপ্রভুকে নিয়ে পালিয়ে যাই তাহলে রেহাই আমাদের। তো এখান থেকে আমাদের আলোচনা। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারে। আমার গুরুদেব সকলের উদ্দেশ্যে প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন, নববর্ষের প্রীতি শুভেচ্ছা। তিনি মেসেজ পাঠিয়েছেন, আমি অরিজিনালি ওনার মেসেজটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা নতুন বছরের প্রতিজ্ঞা গ্রহণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, শ্রীমদ্ ভাগবত ভগবদ গীতা অধ্যয়ন করুন, তুলসী পরিক্রমা করুন, শিব বিগ্রহের সেবা করুন, ভক্তিমূলক সেবায় যুক্ত হন, ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করুন, শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এবং শ্রীকৃষ্ণের কাছে ভক্তির জন্য প্রার্থনা করুন। আপনার শুভাকাঙ্ক্ষী ছিল জয় পতাকা স্বামী। প্রভুপাদ বলছেন, আমাদের জন্য প্রতিদিনই নববর্ষ। কৃষ্ণ সর্বদা নতুন নতুন সাজে, আর আমরা সর্বদাকে নতুন সাজে দেখতে ভালোবাসি। শুধু দেখুন মায়াবদ্ধ এই লোকেরা কীভাবে উদযাপন করছে, সব ভুলে বিষ পান করছে, কারণ তারা হতাশ, তারা ভুলে যেতে চায়। তবে কোনো ভক্তের প্রতি এটি সম্পূর্ণ বিপরীত। ভক্ত কৃষ্ণকে সর্বদা স্মরণ করতে চায়। তো মহাপ্রভু বৃন্দাবনে অক্রুরের ঘাটে রয়েছে। এখন বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে বৃন্দাবন থেকে বের করে নিয়ে আসতে চাইছেন। বিপ্র কহে প্রয়াগে প্রভু লইয়া যাই, গঙ্গা তীর পথে যাই তবে সুখ পাই। সে সনড়িয়া ব্রাহ্মণ সেই মহাপ্রভুকে গিয়ে বললেন, চলুন এখন আমরা সবাই প্রয়াগে যাই, বৃন্দাবন ছেড়ে। সরক্ষেত্রে আগে যাইয়া করি গঙ্গা স্নান, সেই পথে প্রভু লইয়া করিয়ে প্রয়াণ। তো আমরা সরক্ষেত্র পথ দিয়ে যাব, সেখানে মহাপ্রভু স্নানও করতে পারবেন। আর মাঘ মাস আসি লাগিল, এবে যদি যাইয়ে, মকরে প্রয়াগ স্নান কতদিন পাইয়ে। এখন মাঘ মাস শুরু হয়েছে, মকর স্নান, এটা আমরা বাঙালির সবাই জানি। মকর সংক্রান্তি, সূর্য মকর রাশিতে অধিষ্ঠিত হলো, এটা একবার বড় দিনও বলা হয়, দিন বাড়বে এখন। তাই এই মকর রাশিতে পবিত্র মনে করে মানুষ তীর্থ স্নান করতে যায়। যেরকম মকর স্নান, গঙ্গা স্নান হবে গঙ্গা সাগর মেলায়, আর এখানে মাঘ মেলা, আপনার যেখানে যেখানে নদী আছে মেলা বসে। আমরা যখন বাড়িতে ছিলাম, পাশের গ্রামে নদী ছিল, নদীর পাড়ে মেলা বসত, মকর স্নানের মেলা। এই একদম ডেট ফিক্স, 14-15 তারিখ জানুয়ারি মাসের একদিনের মেলায়, কবে 14 কবে 15। তো ঘর থেকে যেতাম, বড় মেলা, মুড়ি নিয়ে যেতাম, মুড়ি।
আর বাজার থেকে মূলও কিনতাম, প্রচুর মূলো আর মুড়ি চিবাতাম সারাদিন। কিন্তু কাল থেকে মাঘ মাস পড়ে যাবে, মূলো খাওয়া বন্ধ। মাঘ মাসে সেগুলো মূলো খেতে নেই, দিনগুলোর কথা মনে পড়ে। তো সেই মকর স্নান, মকরে প্রয়াগ স্নান কতদিন পাই। তো এবারে হয়তো প্রয়াগে মকর স্নান করতে পারবো, জানি না, প্রচুর ভিড় হবে। আমি তো থাকবো 14-15 তারিখ, দুদিন শাহী স্নান, মকর স্নান। মাঘ মাসে মাঘ মেলায় স্নান করার প্রথা এখনও প্রচলিত আছে। এই প্রাচীন মেলাটি অনাদি কাল ধরে চলে আসছে। কথিত আছে যে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড প্রয়াগে রেখেছিলেন। তার ফলে মাঘ মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর। সেখানে বহু সাধু মহাত্মার সমাগম হয়। প্রতি বছরে কুম্ভ মেলা, এই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত সাধুদের এখানে সমাগম হয়। তো সনড়িয়া ব্রাহ্মণ মাঘ মেলার পুণ্যতিথিতে প্রয়াগে স্নান করার বাসনা করেছিলেন। শাস্ত্রে এলাহাবাদ দুর্গের নিকট প্রয়াগে দুর্গা ও যমুনার সঙ্গমে স্নান করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, মাঘে মাসি গমিষ্যন্তি গঙ্গা জামুন সঙ্গমম গবাম শত সহস্রশ সম্যং দত্তঞ্চ যৎফল। প্রয়াগে মাঘ মাসে বই ত্রয়ম স্থান তৎফল। কেউ যদি প্রয়াগে গঙ্গা যমুনার মিলন স্থানে মাঘ মাসে স্নান করেন, তাহলে তিনি শত সহস্র গাভী দান করার পুণ্য ফল অর্জন করেন। কেবলমাত্র 3 দিন সেখানে স্নান করার ফলেই তিনি সেই পুণ্য ফল অর্জন করতে পারেন। সেই কারণে সনড়িয়া ব্রাহ্মণ মকর সংক্রান্তির সময় প্রয়াগে স্নান করতে অত্যন্ত আগ্রহী হয়েছিলেন। সাধারণত সকাম কর্মীরা পুণ্য কর্মের আশায় মাঘ মাসে ত্রিবেদীতে স্নান করেন। যারা ভগবত ভক্ত তারা এই ধরনের কর্মকাণ্ডীয় প্রথা খুব একটা নিষ্ঠা ভরে অনুসরণ করেন না। তো প্রয়াগে চলুন আমরা স্নান করব। আপনার দুঃখ কিছু করি নিবেদন, মকর পঞ্চশী প্রয়াগে করি সূচন। সনড়িয়া ব্রাহ্মণ বলেন, আমার কিছু বিনীত নিবেদন আছে। সেটা হচ্ছে মাঘী পূর্ণিমাতে প্রয়াগে গিয়ে স্নান করুন। গঙ্গা তীরে পথে সুখ জানাই হতারে, ভট্টাচার্য আসি তবে কহিল প্রভুরে। তো গঙ্গার পাড় দিয়ে যেতে সুবিধা হবে। তো প্রভু আপনি চলুন, আমরা প্রয়াগে গিয়ে গঙ্গা স্নান করব। সহিতে না পারি আমি লোকের গড়বড়ি, নিমন্ত্রণ লাগি লোক করে হুড়াহুড়ি। আমি বিরক্ত হয়ে গেছি, এত লোকের ভিড়, আর প্রতিদিন বাড়ির নেমন্তন্ন, ইয়ার সহ্য হয় না। প্রাতকালে আইসে লোক তোমারে না পায়, তোমারে না পাইয়া মোর লোক মাথা খায়। সকাল থেকে লোক আসে তোমাকে দর্শন করে, আর তুমি তো ঘরে দরজা বন্ধ করে বসে থাকো, আর যত ঝামেলা আমাকে পোয়াতে হয়, আর ভালো লাগে না। চলো এখান থেকে। তবে সুখ হয় যাবে গঙ্গা পথে যাইয়ে, এবে যদি যাই মকরে গঙ্গা স্নান পাইয়ে। তো আমার ভালো হয় যদি তুমি এই বৃন্দাবন থেকে বেরিয়ে প্রয়াগে যাবে, দুটো কাজ হবে, তীর্থস্থান দর্শন হবে আর মকর স্নানটা হবে। উদ্বিগ্ন হইল প্রাণ সহিতে না পারি, প্রভুর যে আজ্ঞা হয় সেই শিরে ধরি। আমার মন খুব উচাটন হয়েছে, প্রয়াগে গিয়ে স্নান করবো। এখন তুমি কি বলছো? যদ্যপি বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন, ভক্ত ইচ্ছা পুরীতে কহে মধুর বচন। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভক্তরা যেহেতু চাইছে তাই তিনি যেতে বাধ্য হলেন।
তুমি আমায় আনি দেখাইলা বৃন্দাবন, এই ঋণ আমি না পারিব করিতে শোধন। তুমি এখানে এসে আমাকে বৃন্দাবন দর্শন করিয়েছ, তোমাকে ধন্যবাদ। এই ঋণ আমি কোনোদিন তোমার শোধ করতে পারবো না। হ্যাঁ, কাকে বলছেন? শ্রী সনড়িয়া ব্রাহ্মণ আর বলভদ্র ভট্টাচার্য। যে তোমার ইচ্ছা আমি সেই তো করিব, যাহা লইয়া যাহ তুমি তাহাই যাইব। তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। প্রাতকালে মহাপ্রভু প্রাত কইল স্নান, প্রাতকালে মহাপ্রভু প্রাতঃস্নান কইল, বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হইল। বাহ্য বিকার নাহি প্রেমাবিষ্ট মন, ভট্টাচার্য কহে চলো যাই মহাবন। মহাপ্রভু খুব ভাবাবিষ্ট হয়ে গেছেন, আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব। আর বলভদ্র বলছে না, আমরা চলো না, একটু গোকুলে যাই। এত বলি মহাপ্রভুরে নৌকায় বসাইয়া, পার করি ভট্টাচার্য চলিলা লইয়া। নদী পার করে নিয়ে চলে গেলেন। প্রেমী কৃষ্ণ দাস আর সহিত ব্রাহ্মণ, গঙ্গা তীর পথে যাইবার বিজ্ঞ দুইজন। রাজপুত কৃষ্ণদাস আর সনড়িয়া ব্রাহ্মণ, তারা গঙ্গার পথ খুব ভালো করে চিনতেন। যাইতে এক বৃক্ষ তলে প্রভু সভা লইয়া, বসিলা সবার প্রথ শান্তি দেখিয়া। তো চলতে চলতে সবাইকে নিয়ে একটা গাছের গোড়ায় বসলেন। সেই বৃক্ষ নিকটে চরে বহু গাভীগণ, সেই বৃক্ষের নিকটে চরে বহু গাভীগণ, তাহা দেখি মহাপ্রভুর উল্লসিত মন। আচম্বিতে এক গোপ বংশী বাজাইল, শুনি মহাপ্রভুর মহা প্রেমাবেশ হইল। অচেতন হইয়া প্রভু ভূমিতে পড়িলা, মুখে ফেনা পড়ে না সাই শ্বাসরুদ্ধ হইলা। তো মহাপ্রভু বসে দেখছেন কিছু গাই বাছুর চড়ছে, আর বলতে বলতেই একটা ছেলে বাঁশি বাজিয়েছে, আর মহাপ্রভু পুরো বৃন্দাবন ভাবে এসে গেছেন, দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আমি বৃন্দাবনে প্রবেশ করেছি। মুখ দিয়ে ফেনা আসছে, নাসায় কোনো নিঃশ্বাস বইছে না। হেনকালে তাহা আসো আর দশা আইল, ম্লেচ্ছ পাঠান ঘোড়া হইতে উতরিল। হঠাৎ প্রায় 10 জন মতো পাঠান এসছে ওখানে। প্রভুরে দেখিয়া ম্লেচ্ছ করয়ে বিচার, এই জ্যোতি পাশ ছিল সুবর্ণ অপার। এই চারি বাটোয়ার ধুতরা খাওয়াইয়া, মরি ডরিয়াছে জ্যোতির সব ধন লইয়া। পাঠানরা মনে করলো এই 4 জন মনে হয় এই সন্ন্যাসীকে ধুতরা খাইয়ে অজ্ঞান করিয়ে এর সোনাদানা সব লুট করেছে। তবে সেই পাঠানচারি জনেরে বাঁধিল, কাটিতে চাহিয়ে গৌড়া সব কাঁপিতে লাগিল। ধরে তাদের খড়গ, তোমার 4 জনকে আজকে কাটবো, এই সন্ন্যাসীর সব চুরি করেছে। 4 জন ছিলেন বলভদ্র ভট্টাচার্য, সহকারী ব্রাহ্মণ রাজপুত কৃষ্ণদাস ও মাধবেন্দ্রপুরী শিষ্য সনড়িয়া ব্রাহ্মণ। কৃষ্ণদাস রাজপুত নির্ভয় সে বড়, সেই বিপ্র নির্ভয় সে মুখে দড় দড়। রাজপুত কৃষ্ণদাস যে ছিল ভক্ত, সে খুব সাহসী ছিল। সে তখন বলা শুরু করেছে, বিপ্র কয়ে পাঠান তোমার পাতসার দোহাই, চলো তুমি আমি শিকদার পাশ যাই। তখন সেই শিকদার ব্রাহ্মণ বলছে, তোমারা পাঠান সৈনিকেরা বাদশাহের অনুগত, চলো সে সেনাপতির কাছে যাই, বিচার ন্যায্য বিচার চাই। এই জ্যোতি আমার গুরু, আমি মথুরার ব্রাহ্মণ, বাদশার আগে আছে মোর 100 জন। বাদশাহের উচ্চপদস্থ কর্মচারীকে আমি চিনি, চলো এখানে আলোচনা হবে। এই জ্যোতি ব্যাধিতে কবু হয়ে ন মূর্ছিত, অবহি চেতন পাইবে হইবে সম্বিত। আমাদের এই গুরু
যখন তখন এরকম মূর্ছিত হয়ে যান, কিছুক্ষণ পরে আবার তিনি মূর্ছা ভেঙে স্বাভাবিক হয়ে যাবেন। ক্ষণে ইহা বৈশ্য বান্ধি রাখিও সবারে, ইহাকে পুছিয়া তবে মারি হ সবারে। তো আমাদের মারার আগে তুমি একটু ওয়েট করো, এই জ্যোতি জেগে উঠবে কিছুক্ষণ পরে, তখন তাকে জিজ্ঞাসা করে আমাদের হত্যা করো, এখন কেন হত্যা করবে? পাঠান কয়ে তুমি পশ্চিমা মাথুর দুইজন, গৌড়িয়া ঠক এই কাঁপে দুইজন। পাঠান সৈনিক বললেন তোমরা সকলেই বাট পান, তোমরা দুজন মথুরার অধিবাসী, এই দুইজন যারা ভয়ে কাঁপছে তারা গৌড়ের অধিবাসী, তোমরা চারজনই ঠক। কৃষ্ণদাস কহে আমার ঘর এই গ্রামে, 200 তুর্কি আছে শতেক কামানে, এখনই আসিবে সব আমি যদি ফুকারি, ঘোড়া পিটা লুটি লবে তোমা সবা মারি। গৌড়িয়া বাটপাড় নহে তুমি বাটপাড়, তীর্থবাসী লুট আর চাহ মারিবার। সে ছেলেটা খুব সাহসী ছিল, সে বলছে চুপ, এই পাশের গ্রামে আমার বাড়ি, 200 সৈন্য আছে আমার হাতে, যদি একবার ডাক দিই না তোমাদেরকে পিটিয়ে ঠান্ডা করে দেবে। তোমরা চোর বাটপাড়, তোমরা আমাদেরকে বাটপাড় বলছো। এমন ধাতানি দিয়েছে, শুনিয়া পাঠান মনে সংকোচ হইল, হেনকালে মহাপ্রভু চেতন পাইল। হরিবল, মহাপ্রভু জেগে উঠলেন। হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি হরিবল, জোরে হরিবল হরিবল। হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি, প্রেমাবেশে নৃত্য করে ঊর্ধ্ব বাহু করে। হরিবল। প্রেমাবেশে প্রভু যাবে করেন চিৎকার, ম্লেচ্ছের হৃদয়ে যেন লাগে সেলদার। এত জোরে হরি নাম করেছেন মহাপ্রভু, পাঠানের হৃদয়ে ভয় এসে গেছে। ভয় পায়া ম্লেচ্ছ ছাড়ি দিল চারিজন, প্রভু না দেখিল নিজ গণের বন্ধন। আর ভয়ে মহাপ্রভু দেখার আগেই চারজনকে বন্ধন খুলে দিয়েছেন। ভট্টাচার্য আসি প্রভুরে হরি বসাইল, ম্লেচ্ছগণ দেখি মহাপ্রভুর বাহ্য হইল। বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে বসালেন, আর এই পাঠানদের দেখে মহাপ্রভু একটু সংযত হয়ে গেলেন। ম্লেচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ, প্রভু আগে কহে এই ঠক চারিগণ। সে পাঠান ম্লেচ্ছ এসে বলছে মহাপ্রভুর সামনে, এই চারজন প্রতারক আপনাকে হরণ করছে, এই চারি মিলি তোমায় ধোত্রা খাওয়াইয়া, তোমার ধন লইল তোমায় পাগল করিয়া। এই চারজন লোক, পাঠান গিয়ে মহাপ্রভুর কাছে অভিযোগ, তোমার এই চারজন তোমার লোক না, এরা তোমাকে ধোত্রা খাইয়ে পাগল করে তোমার ধন সব লুট করেছে। প্রভু কহে, হেসে মহাপ্রভু হেসে বলছেন, প্রভু কহেন ঠগ নহে মোর সঙ্গী জন, ভিক্ষক সন্ন্যাসী মোর নাহি কিছু ধন। আমার কি চুরি করবে, আমি তো সন্ন্যাসী লোক, সোনা দানা টাকা পয়সা তো কিছুই নেই, আমি সন্ন্যাসী, এরা হচ্ছে আমার চারজন সঙ্গী। মৃগী ব্যাধিতে আমি কভু হই অচেতন, এই চারি দয়া করি করেন পালন। আমার মাঝে মাঝে এরকম মৃগী দশা হয়, এই চারজন তখন আমার সেবা করে আমাকে সুস্থ করে। সেই ম্লেচ্ছ মধ্যে এক পরম গম্ভীর, কাল বস্ত্র পরে সেই লোকে কহে পীর। তাদের ভিতরে একজন ম্লেচ্ছ ছিল, সে মানে পীর কি বলে, মোল্লা নাকি পীর, মানে হেড, ধার্মিক নেতার মতো মুসলিমদের। সে মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর কথা শুনে সে তার হৃদয়টা গলে গেছে। চিত্ত আর্দ্র হইল তার প্রভুরে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্মস্থাপে সশাস্ত্র উঠাইয়া। অদ্বৈত ব্রহ্মবাদ সে করিল স্থাপন, তার শাস্ত্র যুক্তে তারে প্রভু কহিলা খণ্ডন। যেই যেই কহিল প্রভু সকলই খণ্ডিল, উত্তর না আইসে মুখে মহাস্তব্ধ হইল। প্রভু কহে তোমার শাস্ত্র স্থাপে নির্বিশেষ, তাহা খণ্ডি সর্বিশেষ তাপিয়াছে শেষে। মহাপ্রভু বলে তুমি যে নির্বিশেষবাদের কথা বলছো, যে শ্লোকগুলো, সেই শ্লোকগুলোর পরে পরে আবার সবিশেষবাদের চর্চা রয়েছে।
তোমার শাস্ত্র কহে, মানে মুসলিম শাস্ত্রে, তোমার শাস্ত্রে কহে একই ঈশ্বর সর্বৈশ্বর্য প্রহ তেহ শ্যাম কলেবর। মুসলমানদের শাস্ত্র কোরআন। সুফি নামক একটি মুসলমান সম্প্রদায় আছে। সুফিরা জীবের সঙ্গে ঈশ্বরের একত্ব বিশ্বাস করে, নির্বিশেষবাদ স্বীকার করে। তাদের মহাবাক্য অনহলক। এই সুফি মত শঙ্করাচার্যের মত থেকে যে উৎপন্ন হয়েছে তা কোনো সন্দেহ নেই। সচ্চিদানন্দ দেহ পূর্ণ ব্রহ্মস্বরূপ, সর্বাত্মা সর্বজ্ঞ নিত্য সর্বাদি স্বরূপ। সৃষ্টি স্থিতি প্রলয় তাহা হইতে হয়, স্থূল সূক্ষ্ম জগতের তেহ সমাশ্রয়। সর্বশ্রেষ্ঠ সর্বরাধ্য কারণের কারণ, তার ভক্ত হয় জীবের সংসার তারণ। তার সেবা বিনা জীবের না যায় সংসার, তাহার চরণে প্রীতি পুরুষার্থ সার। এই যে ভগবান নিরাকার বলছো না, শাস্ত্রে তো কত পরিষ্কারভাবে সবিশেষ সাকার উপাসনার কথা বলা হয়েছে। যার কৃপা বিনা, যার আশীর্বাদ বিনা আমরা কেউ জীবনে বেঁচে থাকতে পারি না। মুসলমানদের শাস্ত্র অনুসারে এবাদত বা দিনে 5 বার প্রার্থনা, নামাজ না জানলে জীবনে সাফল্য লাভ করা যায় না। নামাজ 5 বার পড়তে হয়, মহাপ্রভু প্রভুপাদ লিখেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দেখে গেছেন যে মুসলমানদের শাস্ত্রেও ভগবত প্রেম লাভই জীবনের চরম লক্ষ্য। কোরআনে কর্মযোগ, জ্ঞানযোগের কথা অবশ্যই বর্ণনা করা হয়েছে, কিন্তু চরমে পরম ঈশ্বরকে প্রার্থনা এতাবৎ নিবেদন করাই জীবনের চরম লক্ষ্য বলে বর্ণিত হয়েছে। মোক্ষাদি আনন্দ যার নহে একক্ষণ, পূর্ণানন্দ প্রাপ্তি তার চরণ সেবন। সেই ভগবানের কাছে মোক্ষ আদি তুচ্ছ। কর্ম জ্ঞান যোগ আগে করিয়া স্থাপন, সব খণ্ডে স্থাপে ঈশ্বর তাহার সেবন। পুরো কোরআন তুমি দেখো, সেখানে পরমেশ্বর তাকে উপাসনার কথা, তাকে তার কাছে প্রার্থনার কথা নিবেদিত হয়েছে। প্রথমে কর্মযোগ জ্ঞান স্থাপন করেছে, শেষে ঈশ্বর এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করা বলা হয়েছে। তোমার পণ্ডিত সবার নাহি শাস্ত্র জ্ঞান, পূর্বাপর বিধি মধ্যে পরবলবান। নিজ শাস্ত্র দেখি তুমি বিচার করিয়া, কি লেখিয়াছে শেষে কহ নির্ণয় করিয়া। তোমরা তো সামনে সামনে একটু পড়ো, সামনে তো জ্ঞান কর্মের কথা আলোচনা আছে, শেষে ভগবানের উপাসনার কথা আছে। তোমরা সেটা পড়ছো না তো শেষের দিকে। ম্লেচ্ছ কহে যেই কহ সেই সত্য হয়, শাস্ত্র লিখিয়াছে কেহ লইতে না পারয়। তুমি যেটা বলছো সেটা সত্য করে মনে হয়, এবং কোরআনেও তা লেখা আছে, কিন্তু পণ্ডিতরা তা বুঝতে পারে না, তা গ্রহণ করতে পারে না। নির্বিশেষ গোসাই লইয়া করেন ব্যাখ্যান, সাকার গোসাই সেব্য কারো নাহি জ্ঞান। সেই তো গোসাই তুমি সাক্ষাৎ ঈশ্বর, মোরে কৃপা কর মুই অযোগ্য পামর। অনেক দেখিনু মই ম্লেচ্ছ শাস্ত্র হইতে, সাধ্য সাধন বস্তু নারে নির্ধারিতে। তোমা দেখি জিহ্বা মোর বলে কৃষ্ণ নাম, আমি বড় জ্ঞানী এই গেল অভিমান। খুব সুন্দর কথা, কিন্তু বলছে এতদিন নিজেকে পণ্ডিত, মৌলবী পণ্ডিত বলে মনে করতাম, আর নিরাকার উপাসনাকে শ্রেষ্ঠ বলে মনে করতাম, কিন্তু তোমার দর্শন পেয়ে আমার মুখে শুধু কৃষ্ণ নাম গাইছে, আর আমার যে একটা পণ্ডিত অভিমান ছিল সেটাও গেছে। এটাই আমাদের দরকার। আমরা সব জায়গায় আমরা অভিমান, গর্ব অভিমানে আমাদের পতন হচ্ছে। সে ঘরে থাকুক, অফিসে থাকি, পাড়ায় থাকি, আমি এখানকার সিনিয়র, আমি ঘরের মালিক।
কিন্তু কৃষ্ণ নাম করতে 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 সেই অভিমান দূরীভূত হবে। আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি না, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিকার, কি তৃণপেক্ষা অতীন, যত ছোট হতে পারবো ততই কৃষ্ণ আমাদের বেশি কৃপা করবে। কেন না, কৃষ্ণ হচ্ছেন আকর্ষ ইতি কৃষ্ণ। কৃষ্ণ কথাটির মানে হচ্ছে যে সবাইকে আকর্ষণ করে। আকর্ষণ কাকে করে? যেন চুম্বক, চুম্বকের বিপরীত মেরু আকর্ষণ করে। তো হ্যাঁ, সাউথ পোল নর্থ পোল, ঠিক সেই রকম কৃষ্ণ হচ্ছেন বিভু, অনন্ত, অসীম। তার অপোজিট হতে হবে, তার বিপরীত হতে হবে। আমি ক্ষুদ্র থেকে যত ক্ষুদ্র হব তত আকর্ষণ ক্ষমতা বাড়বে। আর যদি মনে করি আমি এখানকার সব কিছু, তাহলে সমলিঙ্গ হয়ে গেলে বিকর্ষণ, কৃষ্ণ থেকে দূরে চলে। তাই আমার অভিমান গেছে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে। কৃপা করি বল মোরে সাধ্য সাধনে, এত বলি পড়ে মহাপ্রভুর চরণে। প্রভু কয়ে উঠ কৃষ্ণ নাম তুমি লইলা, কোটি জন্মের পাপ গেল পবিত্র হইলে। এই যে তুমি একবার হরে কৃষ্ণ বলেছো না, কোটি জন্মের পাপ তোমার শরীর থেকে খালি হয়ে গেছে। হরি বল। কৃষ্ণ কহ কইলা উপদেশ, সবে কৃষ্ণ কহে সবার হইল প্রেমাবেশ। সেই মৌলবীর সঙ্গে সবাই যারা পাঠানরা ছিল, সবাই হরে কৃষ্ণ হরি বল করে প্রেমাবেশে নৃত্য করতে শুরু করল। রামদাস বলি প্রভু তার নাম, তার কইল নাম, আর এক পাঠান তার নাম বিজলি খান। চৈতন্য মহাপ্রভু শুদ্ধ চরিত্র মুসলমানটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দান করে, পরোক্ষভাবে দীক্ষা দিয়ে তার নাম রাখলেন রামদাস। সেখানে আরেকজন পাঠান ছিলেন, তার নাম ছিল বিজলি খান। প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবন্ত আন্দোলনে দীক্ষার পর ভক্তদের নাম পরিবর্তন করা হয়। পৃথিবীর সর্বত্রই যখন কেউ কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের প্রতি উৎসাহী হন, তখন তাকে এই পন্থায় দীক্ষা দান করা হয়। ভারতবর্ষে আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হয় যে আমরা ম্লেচ্ছ ও জবনদের হিন্দুতে পরিণত করছি। ভারতবর্ষে বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যাদের বলা হয় জগৎগুরু, অথচ তারা ভারতের বাইরে পর্যন্ত যায়নি। তাদের অনেকে শিক্ষিতও নয়, কিন্তু তারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে আমরা মুসলমান ও জবনদের বৈষ্ণবে পরিণত করে হিন্দু ধর্মের মর্যাদা নষ্ট করছি। এই ধরনের মানুষরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ। আমরা হিন্দু প্রথা নষ্ট করছি না, আমরা কেবল চৈতন্য মহাপদাঙ্ক অনুসরণ করে সারা পৃথিবী পরিভ্রমণ করে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করছি। যারা কৃষ্ণদাস রামদাস রূপে জগৎকে জানতে আগ্রহী, তাদের ভগবানের সেবক বলে গ্রহণ করছি। যথাযথ দীক্ষাবিধির মাধ্যমে তার নাম পরিবর্তন হচ্ছে। অল্প বয়স তার রাজার কুমার, রামদাস আদি পাঠান চাকর ও তাহার। বিজলি খানের বয়স ছিল অল্প, তিনি ছিলেন রাজার পুত্র, আর এই রামদাস বাকিরা সবাই তার ছিল চাকর। কৃষ্ণ বলি পড়ে সেই প্রভু মহাপ্রভুর পায়, প্রভুর চরণ দিল তার মা তাহার মাথায়। সেই বিজলি খান মহাপ্রভু চরণে প্রণাম করেছেন। মহাপ্রভু দুটো পা নিয়ে বিজলি খানের মাথার উপর দিয়েছেন। হরি বল, বিশাল কৃপা। তা সবারে কৃপা করি প্রভু তো চলিলাম, সেই তো পাঠান সব বৈরাগী হইলা। সব পাঠানদের বৈষ্ণব বানিয়েছেন। পাঠান বৈষ্ণব বলি হইল তার খ্যাতি, সর্বত্র গাহিয়া বলে মহাপ্রভুর কীর্তি। সব জায়গায় তারা মহাপ্রভুর যে গুণ মহিমা কীর্তন করতে লাগলেন। সেই বিজুলি খান হইল মহাভাগবত, সর্বতীর্থে হইল তার পরম মাহাত্ম। ওই লীলা প্রভু করে কৃষ্ণ চৈতন্য, পশ্চিমে আসিয়া কইল যবনাদি ধন্য। যবন মানে হচ্ছে মাংসাহারী, মাংসাহারী মানুষেরা, সম্প্রদায়ের মানুষেরা বলা হয় যবন।
যারা নিষ্ঠাভরে বৈদিক নির্দেশ পালন করে না তাদের বলে ম্লেচ্ছ। এই শব্দ দুটি কোনো বিশেষ সম্প্রদায়কে বোঝায় না। কেউ যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও বিধিনিষেধ পালন করে না অথবা পশু মাংস আহার করে, তাহলে সেও ম্লেচ্ছ বা জবানে পরিণত হয়। শেষের দিকে আর কয়টি শ্লোক। সরক্ষেত্রে আসে প্রভু কইলা গঙ্গা স্নান, গঙ্গা তীর পথে কইলা প্রয়াগে পয়ান, সেই বিপ্রে কৃষ্ণদাসে প্রভু বিদায় দিলা, জোড় হাতে দুইজন কহিতে লাগিলা। মহাপ্রভু সেই সনড়িয়া ব্রাহ্মণ আর কৃষ্ণদাসকে বিদায় দিলেন। তারা তখন মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, প্রয়াগ পর্যন্ত দুইহে তোমার সঙ্গে যাব, তোমার চরণ সঙ্গ কভু কাহা পাব। তা আমাদের আদেশ দিন, আমরা দুজন প্রয়াগ পর্যন্ত তোমার সঙ্গে যাই, জানি না কবে আবার তোমার চরণ দর্শন হবে। ম্লেচ্ছ দেশ কহে তাহা করে উৎপাত, ভট্টাচার্য পণ্ডিত কহিতে না জানেন বাত। এই ম্লেচ্ছ দেশ দিয়ে যেতে ঝামেলা আছে, আর তোমার এই বলভদ্র ভট্টাচার্য সরল ঠিক মতো কথা বলতে জানে না। শুনি মহাপ্রভু ঈষৎ হাসিতে লাগিলা, সেই দুইজন প্রভুর সঙ্গে চলি আইলা। যেই জন প্রভুর পাইল দর্শন, সেই প্রেমে মত্ত হয় করে সংকীর্তন। তার সঙ্গে অনন্যে তার সঙ্গে আন, এই মতো বৈষ্ণব কইলা সব দেশ গ্রাম। দক্ষিণ যাইতে জইছে শক্তি প্রকাশিলা, সেই মতো পশ্চিম দেশ প্রেমে ভাসাইলা। যেরকম দক্ষিণ ভারতে মহাপ্রভু তার প্রেম প্রকাশ করেছিলেন, এখানেও তাই তিনি এই বৃন্দাবন যাওয়ার পথে প্রয়াগ, গয়া এখানেও প্রেম প্রকাশ করেছেন। এই মতো চলি প্রভু প্রয়াগ আইলা, 10 দিন ত্রিবেণীতে মকর স্নান কইলা। মহাপ্রভু 10 দিন প্রয়াগে ছিলেন, কুম্ভতে আমরা যাচ্ছি 1 মাস থাকবো। প্রতিদিন মহাপ্রভু স্নান করতেন 10 দিন। এইভাবে চলতে চলতে মহাপ্রভু প্রয়াগ এসে বসতেন। আচ্ছা, প্রকৃতভাবে ত্রিবেণী বলতে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টি নদীর সঙ্গমকে বোঝায়। বর্তমানে সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেছে, কিন্তু গঙ্গা যমুনা প্রয়াগে মিলিত হয়েছে। বৃন্দাবন গমন প্রভুর চরিত্র অনন্ত, সহস্র বদন যার নাহি পায়ন্ত। তাহাকে কহিতে পারে ক্ষুদ্র জীব হইয়া, দিক দর্শন কইলু মুই সূত্র করিয়া। তো মহাপ্রভু এই সমস্ত লীলা কে বর্ণনা করবে? আমি জাস্ট আকার আকান্তে কয়েকটা জায়গা লিখে গেলাম। অলৌকিক লীলা প্রভুর অলৌকিক রীতি, শুনিলই ভাগ্যহীনের না হয় প্রতীতি। মহাপ্রভুর এই সমস্ত লীলা সবাই বিশ্বাস করতে পারে না, যারা কম ভাগ্যবান। আদ্যপান্ত চৈতন্য লীলা অলৌকিক জান, শ্রদ্ধা করি শুনো ইহা সত্য করি মান। আদ্যপান্ত চৈতন্য লীলা অলৌকিক জানো, শ্রদ্ধা করে শুনো ইহা সত্য করি মান। যেই তর্ক করে ইহা সেই মূর্খরাজ, আপনার মুন্ডে সে আপনি পড়ে বাজ। এই বিষয়ে যারা তর্ক করে তারা হচ্ছে মূর্খ কথাকার। চৈতন্য চরিতে এই অমৃতের সিন্ধু, জগৎ ভাষায় যার তার এক বিন্দু। চৈতন্য মহাপুর চরিত্র লীলা অমৃতের সাগর, এক বিন্দু যেখানে ফেলে দেওয়া হবে সারা জগৎ উদ্ধার হয়ে যাবে। আরেকবার পড়ছি শ্লোকটি। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, জগৎ আনন্দে ভাষায় যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃতর যে অমৃতের সিন্ধুর এক দানাতে জগৎ উদ্ধার হয়ে যাবে। লাস্ট শ্লোক এই অধ্যায়ের। শিরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ। প্রয়াগ যাবার পথে মুসলিম সৈনিকদেরকে আলোচনা, বর্ণনাকারী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 18 পরিচ্ছেদের
ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এবারে মহাপ্রভু প্রয়াগে যে 10 দিন ছিলেন তার আলোচনা শুরু হবে, সেটা আমরা প্রয়াগে গিয়ে আলোচনা শুরু করব। হ্যাঁ, কীভাবে যোগসূত্র হয়ে গেল। প্রয়াগে হয়তো 4টা বৃহস্পতিবার পাবো, সেখানে আমরা 4টা বা 3টে জানি না কটা হবে, তো ওখানে আমরা আলোচনা করব মহাপ্রভুর প্রয়াগে রূপ গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সেমিনার দিয়েছিলেন। তো আমাদের টাইমও হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ জানাই। তবে কুম্ভ মেলায় গীতাদানের স্কোর, সুন্দরাঙ্গী রাধা দেবী দাসী একটা গীতা, 10টা ছোট বই, প্রহ্লাদ হালদার 3টে গীতা, গুণপ্রিয় গোপী দেবী দাসী 22টা গীতা, দেবাশিস দলই 11টি গীতা, শ্যামল জানা 33টি গীতা, অনুত্তরা কালিন্দী দেবী দাসী 4টে গীতা, বিনোদ কেশব দাস 10টি গীতা, কৃষ্ণ বজ্রানন্দ প্রভু সনাতন ধাম থেকে 1462টি গীতা, 1462টি গীতা, প্রেমেশ্বরী রাধা দেবী দাসী 108টি গীতা, ঋত্বিক মণ্ডল 5টি গীতা, মিহির দত্ত 1টি গীতা, সঞ্জয় মহাপাত্র 2টি গীতা, মোনালিসা মুখার্জি 12টি গীতা, নরেন্দ্র মণ্ডল 4টি গীতা, সর্বাণী সুভদ্রা 1টি গীতা, সৌম্য কৌশল্য দেবী দাসী 1টি গীতা, সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী 24 পরগনা থেকে 3টি গীতা। যে সমস্ত ভক্তের নাম পড়লাম আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাদের আপনার পরিবারের মঙ্গলের জন্য হরিনামের মাধ্যমে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে আপনাদের নামে বিশেষ পুজো হবে প্রয়াগে শ্রী বেণীমাধব ভগবানের চরণে। এই সমস্ত গীতাগ্রন্থগুলি আমরা গুরু মহারাজের পক্ষ থেকে সেই প্রয়াগে বিনামূল্যে সাধু মহাত্মাদের হাতে, পুণ্যার্থীদের হাতে তুলে দেব। সেই সঙ্গে একটা অনুরোধ রাখি, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্তের কাছেও এই সুযোগটা পৌঁছে দিন। 12 বছর পরে এই মহাকুম্ভে গীতাদানের সুযোগ তারাও গ্রহণ করতে পারে। ক্ষমতা অনুযায়ী যে কোনো গীতা, 1টা গীতা, 2টো গীতা, 10টা, সবাই গীতাদানের সুযোগের এই কৃপাটা সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, শুভ নববর্ষ।